এক গ্রামের মধ্যবিত্ত শ্রেণীর এক কৃষক নিয়ত করলেন জীবনে একবার হলেও তিনি নবীজির রোজা মোবারক তায়েফ করবেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন হজ পালন করার। তিনি হজ পালনের সঠিক নিয়ম কানুন জানার জন্য হাদিস, কুরআন ও মসজিদের হুজুর সহ অন্যান্য মাওলানাদের সাথে পরামর্শ করতে শুরু করলেন। পরামর্শ করে তিনি জানতে পারলেন সবচেয়ে প্রিয় নির্ভেজাল যে বস্তু, জমি কিংবা পশু, সেটা বিক্রি করে হজ করতে হবে। তাই উক্ত কৃষক তার নিয়ত বাস্তবে প্রতিফলন ঘটানোর জন্য হজ পালনের প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। তিনি নিয়ত করলেন মসজিদের সামনে তার রাস্তার পাশে একখানা জমি আছে, যে জমি তার অন্যান্য জমির তুলনায় অনেক বেশি ফলন দেয়। সেই জমি বিক্রি করে তিনি হজ পালন করবেন। তাই তিনি জমি বিক্রয় করার জন্য খরিদ্দার খুঁজতে শুরু করলেন। গ্রামের অনেক লোক কৃষকের এই জমি ক্রয় করার জন্য উৎপেতে ছিলেন। কিন্তু কৃষকের শর্ত শুনে জমি ক্রয় করতে ইচ্ছুক সওদাগরদের মনের আঙ্গিনায় বার সাধলেন। কৃষকের পরিষ্কার কথা, হজ পালনের জন্যেই এই জমি বিক্রয় করার মনস্থির করেছি। এই জমির বিক্রয় লব্ধ সম্পূর্ণ টাকা আমি হজ পালনেই ব্যয় করব। জমি ক্রয় করতে উৎপেতে থাকা উৎসুক সওদাগররা যখন নিভৃত হলেন, তখন ওই গ্রামের এক সরকারি চাকুরে তার পাশে গিয়ে কৌতূহলবশত সবকিছু শুনে তিনি নিয়ত করলেন ওই জমি ক্রয় করার। কৃষককে বললেন হজ পালনের সমস্ত খরচ তিনি বহন করবেন, শুধুমাত্র তার শখের জমির বদলে। কৃষক শুনে খুব আনন্দিত হলেন। কৃষক আনন্দিত হয়ে তার যৌবনকালে নিজ চোখে দেখা হজ নিয়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক সত্য ঘটনা জমির খরিদারকে শুনালেন। অনেক বছর আগের কথা, এক কৃষক হজ পালন করার আশায় হজে যাওয়ার জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস তিল তিল করে যত্নে বড় করা একটি ষাঁড় গরু বিক্রি করার জন্য ভালো দাম পাওয়ার আশায় অনেক দূরবর্তী একটি বাজারে নিয়ে গেলেন। কৃষক গরুটি বিক্রয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু বাড়ি অনেক দূরে হওয়ায় মাঝপথে সন্ধ্যা হয়ে গেল। মসজিদের মাইকে মাগরিবের আজান শুরু হল। আজান শুনে তিনি রাস্তার পাশেই মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করলেন এবং মাগরিবের নামাজ পড়লেন। নামাজ শেষে কৃষক গরু বিক্রির এতগুলো টাকা নিয়ে রাত্রিবেলা একা একা বাড়ি ফিরতে ভয় পাচ্ছিলেন। তাই তিনি মসজিদে বসে মনস্থির করলেন আজ রাতটা এখানে থেকে যাব। সহজ সরল কৃষক তার হজে যাওয়ার কথা মসজিদের ইমাম সাহেবের সহিত অর্থাৎ হুজুরের সাথে বিস্তারিত আলোচনা করলেন এবং তার সমস্ত টাকা এই রাতটার জন্য হুজুরের নিকট জমা রাখলেন। হুজুর টাকাগুলো নিয়ে মসজিদের পাশে তার ছোট একটি বাংলো, যেখানে তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন, সেখানে গেলেন। হুজুর তার স্ত্রীকে বিষয়টি জানালেন এবং টাকাগুলো আলমারিতে রাখার জন্য পরামর্শ দিলেন। খানা পিনা খেয়ে সবাই ঘুমিয়ে পড়লেন। রাত্রির শেষ প্রহরে মসজিদে ফজরের আজান শুরু হল। মসজিদে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেব আসলেন। আজান দিলেন। আজান শেষে মসজিদের বারান্দায় শুয়ে থাকা ব্যক্তিকে ডাকতে থাকলেন, কিন্তু কোন সাড়া দিলেন না। তার শরীর পাথরের মতো ঠান্ডা এবং নিথর নিস্তব্ধ হয়ে আছে। ইমাম সাহেব এবং মসজিদে মহল্লার স্থানীয় লোকজন আসলেন, ফজরের নামাজ আদায় করলেন। মৃত ব্যক্তির সন্ধানের জন্য মসজিদের ইমাম সাহেব ও স্থানীয় মুসল্লিগণ আলোচনা শেষে তার আত্মীয় স্বজনদের খোঁজ করতে লাগলেন। আশপাশে প্রতিটি মসজিদে মাইকিং করলেন, কিন্তু অনেক দূরে বাড়ি হওয়ায় তার আত্মীয় স্বজন কোনো খবর পেলেন না। এমতাবস্থায় সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকাল হতে শুরু হল। তাই এলাকার স্থানীয় লোকজন ও মসজিদের ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন তাকে কবর দেওয়ার। ইমাম সাহেব লাশটিকে গোসল করালেন। মসজিদে থাকা লাশ বহন করার খাটিয়ায় লাশটি তুলেন এবং কবরস্থানের উদ্দেশ্যে রওনা করলেন। কবরস্থান হইতে একটু দূরে ফাঁকা স্থানে জানাজা পড়ালেন। জানাজা শেষে লাশটি দাফন করার জন্য স্থানীয় মুসল্লিরা যখন কবরে নেওয়ার চেষ্টা করলেন, তখন লাশটি এত ভারী হয়ে উঠল কেউ লাশটিকে সরাতে পারছিলেন না। সবাই ইমাম সাহেবকে লাশটি ধরার জন্য অনুরোধ জানালেন। ইমাম সাহেব ধরার সাথে সাথে লাশটি তুলার মতো হালকা হয়ে গেল এবং দোয়া দরুদ পাঠ করতে করতে সবাই লাশটি ধরে কবরে নামাতে শুরু করলেন।
স্থানীয় লোকজন সবাই অবাক হয়ে ইমাম সাহেবের প্রশংসা করতে শুরু করলেন। 4 জন নিয়ে ইমাম সাহেব লাশটিকে কবরে নামালেন। দোয়া দরুদ পাঠ করতে করতে একে একে 3 জন কবর হইতে উঠে গেলেন। ইমাম সাহেব সর্বশেষে লাশের মুখমণ্ডলের কাফন সরিয়ে যখন উপরে উঠার জন্য এক পা বাড়ালেন, ঠিক তখনই গায়েবীভাবে ইমাম সাহেবের বাম পায়ে বিশাল আকৃতির এক শিকল লেগে আটকে গেলেন। ইমাম সাহেব চিৎকার করে বলতে লাগলেন, আমাকে বাঁচান, আমার পায়ে কে যেন শিকল পরিয়ে দিয়েছে। স্থানীয় মুসল্লিগণ অনেক টানাটানি করেও ইমাম সাহেবকে উপরে তুলতে পারছিলেন না। তাই ভয় পেয়ে স্থানীয় সকল মুসল্লিগণ চলে গেলেন। এলাকার লোকজনের মুখে হইচই পড়ে গেল। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসল। মসজিদের মুয়াজ্জেম সাহেব ইমাম সাহেবের জন্য মায়া লেগে গেল। তাই তিনি ভয় না পেয়ে ইমাম সাহেবের নিকট গেলেন এবং প্রকৃত ঘটনা জানতে চাইলেন। তখন ইমাম সাহেব ঘটনা খুলে বললেন। তিনি বললেন যে মৃত ব্যক্তি একজন কৃষক ছিলেন। তিনি হজ পালন করার জন্য বাজারে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি অনেক দূরে হওয়ায় তিনি আমাদের এই মসজিদে রাত কাটানোর জন্য আমার নিকট আশ্রয় চাইলেন এবং খুব বিশ্বাস করে তার গরু বিক্রির সমস্ত টাকা আমার কাছে জমা রাখেন। কিন্তু আমি লোভে পড়ে ওই রাতে উক্ত ব্যক্তিকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলি। ইমাম সাহেব উক্ত ঘটনা মুয়াজ্জেম সাহেবের নিকট বলা শেষ হওয়া মাত্রই কবরস্থানে ঢলে পড়লেন এবং ইমাম সাহেবের মৃত্যু ঘটল এবং একই সাথে তাকেও দাফন করা হল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আরও ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।